থেকে জানতে চাই তৌহিদি জঙ্গি কে? 2024-এর পরে যে ইউনূস সাহেব ক্ষমতা নিয়েছিলেন তার উস্কে দাতা এই মব সন্ত্রাস বাহিনী হলো তৌহিদি জঙ্গি। কওমি মাদ্রাসাগুলো একটু পর পর এক বিল্ডিং পর পর ব্যাঙের ছাতার মতো করে গড়ে উঠছে। বাচ্চারা বের হয়ে কাঁদে, ছোট ছোট ছেলেদের চোখের পানি কেন পড়বে? তারা কেন বের হয়ে বলে যে হুজুররা তাদেরকে বলেছে বলাৎকার করলে তুমি জান্নাতে চলে যাবে? কেন? এটা কি ধরনের কথা হলো? ছোট ছোট বাচ্চাদের উপর এই অত্যাচার কেন করা হবে? আমির হামজার মতো হুজুররা তারা ওয়াজ করতে গেলে কি বলে? রাশমিকার কথা বলে না? তার মানে রাশমিকাকে এই হুজুর কেমনে চিনে? রাশমিকার গান দেখে, রাশমিকার নাচ দেখে। এই যে ওয়াজের ভিতর হুজুররা হিন্দি গানের নকল করে গান গায় না? অথচ মাজারে যখন আমার ভাইয়েরা বোনেরা যখন আল্লাহর পথে গান গায়, মানুষের জন্য গান গায়, তখন এরা যে ভাঙচুর করে। যখন জামাতের আমির শফিক সাহেব আমার নবীজি সুন্নত বলে ছেলেদের পিছন থেকে জড়িয়ে ধরে চুমু দেয়, তখন ধর্ম অবমাননা হয় না? এই কূটনীতিকের পিছের থেকে যে সে জড়িয়ে ধরলো, চুমু দিল, অথচ বলছে আরো বেশি করবে নবীজি সুন্নত, তখন ধর্ম অবমাননা হয় না? যখন বলে কোরআন হলো শুভঙ্করের ফাঁকি, তখন সেই চরমনাইদেরকে কেউ মারেন না যে, তখন ধর্ম অবমাননা হয় না? আর মাজারে আমার ভাইয়েরা আমার বোনেরা বসে থাকলে আল্লাহর পথে জিকির করলে তখন ধর্ম অবমাননা হয়? কোথায় লেখা আছে যে গান বাজনা হারাম? যদি গান বাজনা হারাম হয় তাহলে তথাকথিত ধর্মে ব্যবসায়ী হুজুরগুলা কেন হিন্দি গান নকল করে গান বাজনা করে? মাজারে কোনো বলাৎকারের ঘটনা কোনোদিন শুনেছেন? শোনা যায়নি। মাজারে কোনো ধর্ষণের ঘটনা কোনোদিন কেউ শুনেছেন? শোনা যায়নি। বলাৎকার আর ধর্ষণ কোথায় হয়? এখন মাদ্রাসায় হয়। 205টা মাজার ভেঙেছে, আর একটা মাজারও যদি ভাঙে, 206 নম্বর মাজারও যদি কেউ আঘাত করে, আমরা সবাই ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ। স্বাধীনতার 55টি বছর পার হয়ে গেল, অথচ আর্তনাদ থামেনি। মাজারগুলো হামলা করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, মাজারের ভিতরে মেরে জবাই করে মেরে ফেলা হচ্ছে। অথচ তৌহিদি জনতা বলে পুলিশ অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। আরে তৌহিদি জনতাই যদি সব করবে, তাহলে এই দেশে পুলিশের কি দরকার? প্রশাসনের কি দরকার? র্যাবের কি দরকার? কোনো দরকার নাই তো। তাহলে সবকিছু তৌহিদি জনতাই করুক। আচার নাই, বিচার নাই, আদালত নাই। দিনে রাতে যখন মন চায় তখন তৌহিদি জনতা নারীর ওড়না ধরে টানাটানি করে। এই তৌহিদি, এই উগ্রবাদী তৌহিদি জঙ্গিগুলো তাদের আসলে কি থাকে টার্গেট জানেন? এই মাজারের ভিতরে যে ভক্তরা যে টাকা পয়সা দেয়, দান খরচ করে, ওই দানের বাক্সর দিকে নজর। এই তৌহিদি জঙ্গিগুলো মাজারগুলা উৎপাত করে, লুটপাট করে, আসলে দানের বাক্স। ভক্তদের টাকা পয়সা, ভক্তদের শ্রদ্ধা করে যেসব সম্পদ দেয়, সেগুলা লুটপাট করার জন্যই ওরা প্রায় 300টা মাজার হামলা করেছে, এখনো করছে। আমরা সেই দিনও দেখেছি মিরপুরে কিভাবে তারা বলছে যে মাদক সেবন আছে, মাদক সেবীদেরকে তারা উৎখাত করছে। আরে মাজারের ভিতর যদি কোনো মাদক সেবক থাকে, তাদেরকে দেখার দায়িত্বভার পুলিশের, কিন্তু তৌহিদি জঙ্গিদের নয়। আমার দেশ স্বাধীন দেশ, আমার দেশ স্বাধীনতা আছে, পতাকা আছে, মানচিত্র আছে, আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। আমরা কোন তৌহিদি জঙ্গির উৎপাত আমার বাংলাদেশে দেখতে চাই না। কোন হাহাকার আমার বাংলাদেশে দেখতে চাই না। আরে ঘর ছাড়া কিছু মানুষ তারা মাজারে বসে থাকে সারাদিন, তাদেরকে কেন লাঠির বাড়ি দিয়ে মেরে মাদক সেবন বলে তাড়িয়ে দিতে হবে? কোনো যৌক্তিকতা নাই। যদি মাজারে কোনো ঘটনা ঘটে তাহলে সেটা দেখবে প্রশাসন, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কাউকে লাঠির কোনো বাড়ি দেওয়ার অধিকার কারো নাই। শিক্ষামন্ত্রীর কাছে আমাদের উদাত্ত আহ্বান, বরাবর আমরা
আমরা জানিয়ে এসেছি এই মাদ্রাসাগুলোতে কি হয় মনিটরিং করেন। এই যে পর্দা দিয়ে এই মহিলা মাদ্রাসা বানিয়েছে, এটার ভিতর কারা শিখাচ্ছে, কি শিখাচ্ছে, কারা লেখাপড়া করছে, কি শিখছে মনিটর করেন। আমরা মনিটরিং চাই। আমার একটা বোনও কেন ধর্ষিত হবে সেটা আমরা আজকের এই কুমিল্লা টাউন হলের থেকে আমরা জানতে চাই। আরে শিক্ষা প্রতিষ্ঠানে কেন বলাৎকার আর ধর্ষণ হবে? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান মনিটর করতে হবে মানুষ কি শিখছে। ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, ওয়াজের মধ্যে কি বক্তব্য দেয়া হচ্ছে, কি কথা বলা হচ্ছে মনিটর করেন। ওয়াজের ভিতর কোন নারী বিদেশি বক্তব্য আমরা শুনতে চাই না। ওয়াজে মানুষকে শিক্ষিত করবেন, সেখানে না করে মানুষকে ধর্মের পথে না এনে সেখানে আপনারা মানুষকে বলছেন যে হিন্দুরা নাস্তিক, তাদেরকে মেরে ফেলতে হবে। কোথায় পেয়েছেন? সব মন্দির ভাঙচুর করার জন্য আহ্বান দেওয়া হচ্ছে, অথচ ইসলাম শান্তির ধর্ম। কি ভাই, ইসলাম শান্তির ধর্ম না? ইসলামের শান্তির কথা বলা হয়েছে, আপনি আমি আমরা সবাই সমান। আমার বোন, আমার ভাই, আমরা সবাই সমান। অনর্থক ইসলামের দোহাই দিয়ে দেশে অশান্তি করবেন।